অনেকের কাছে মনে হবে এগুলো কট্টরতা, এগুলো ইসলামের নামে হুজুররা বেশি বাড়াবাড়ি করে। আরে এটা হুজুরের কথা না, এটা কোরআনের আয়াত। ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ু'লামা মা ইউখফিনা মিন যিনাতিহিন, কোরআনের আয়াত। এটাকে যদি কট্টরতা মনে হয়, ঈমানই তো থাকবে না। আল্লাহ বান্দাকে যেটা দিবেন ব্যাস সেটাই বান্দার জন্য চূড়ান্ত। কারণ আমরা গোলাম, গোলামের কোনো চাওয়া পাওয়া নাই। মনিবের চাওয়াই গোলামের চাওয়া, মনিবের ইচ্ছাই গোলামের ইচ্ছা। তো যখন মেনেই নিলাম পুরুষও আল্লাহর গোলাম, নারীও আল্লাহর গোলাম, আল্লাহ পুরুষকে যে বিধান দিবেন ব্যাস, নারীকে যে বিধান দিবেন ব্যাস, এর বাইরে কোনো কিছু ভাবাও যাবে না, কল্পনাও করা যাবে না, প্রশ্ন ওঠানো যাবে না। আমি মনে করি সমাজের অভিভাবকরা যদি সচেতন হয়ে যায়, নারী ফেতনার নামে সমাজে যা ছড়িয়েছে এর অর্ধেকই নাই হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা মনে করি পর্দা শুধুমাত্র নারীর জন্য, এটা একটা ভুল ধারণা। পর্দার বিধান পুরুষের জন্য, পর্দার বিধান নারীর জন্য। হ্যাঁ, প্রত্যেকের বিধানে স্বাতন্ত্র্য আছে, স্বকীয়তা আছে। নারী কিভাবে পর্দা করবে এটা নিয়ে কোরআন হাদিসে আলাদা বক্তব্য আছে। পুরুষ কিভাবে পর্দা করবে, নিজেকে আবৃত রাখবে, হেফাজত করবে, এটা নিয়ে আলাদা বক্তব্য আছে। কিন্তু সচেতন উভয়কেই থাকতে হবে। কোনো একজন যদি এই লাইনে অসতর্কতার পরিচয় দেয়, এটাই যথেষ্ট তাকে জাহান্নামে পৌঁছে দেওয়ার জন্যে। এমনকি এই গুনাহ তো এত ভয়ঙ্কর গুনাহ, যেই গুনাহ আমরা অতীত ইতিহাস যদি ঘাঁটি দেখা যাবে কখনো বিরাট বড় বিপর্যয়ের কারণও হয়ে গেছে, সমাজের মধ্যে মহামারী এবং বড় বড় গজব ছড়িয়ে যাওয়ার কারণ পর্যন্ত হয়েছে। তো পর্দার বিধান পুরুষ এবং নারী উভয়ের জন্য, যে এটা আল্লাহ নিজেই কোরআনে উল্লেখ করে বলেন, যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন। প্রথমে একটা নির্দেশ দেওয়ার পরে বলেন এই কথাটা, এই বিষয়টা তোমাদের পুরুষদের অন্তরের জন্য পবিত্রতার মাধ্যম এবং নারীদের অন্তরের জন্য পবিত্রতার মাধ্যম। তার মানে উভয়ই পবিত্র থাকতে পারবে যদি প্রত্যেকে পর্দার বিধানকে স্বতন্ত্রভাবে আঁকড়ে ধরে। এই সমাজে ঝামেলা তো দুই জায়গায়। এই যে মাঝে মাঝে কিছু ইখতিলাফ হয় না, যে নারীর চেহারা পর্দার অন্তর্ভুক্ত নাকি অন্তর্ভুক্ত না, এরকম বহুত ইখতিলাফ চলে হাওয়াইভাবে সমাজের ভেতরে। আর যদি এমন হতো কোনো এক সমাজ এমন সব পুরুষ নিজের নজরকে হেফাজত করে, চোখ তুলে কোনো মেয়ের দিকে তাকায়ও না, ওই সমাজে সব মেয়েরা যদি চেহারা খুলেও ঘুরে বেড়াতো, অত বেশি দুশ্চিন্তার কারণ ছিল না, কারণ তার দিকে কেউ তাকাবেই না। কোনো এলাকায় চোর যদি না থাকে, রাতের বেলা দোকান খুলে রাখলে কি সমস্যা? চোর নাই, ভয় নাই। এমন জায়গা আমি দেখেছি ও দোকান খোলা রেখে মসজিদে চলে এসেছে, কেউ নাই, দোকানের মালিকও নাই, দোকানে অন্য ছেলে পেলে কেউ নাই, সবাই চলে এসেছে মসজিদে। জিজ্ঞাসা যদি করি যে চুরি হবে না, বলে না আলহামদুলিল্লাহ আমাদের এখানে এগুলো হয় না। কোথাও দেখা যায় মোটরসাইকেল ওই রাস্তার উপরে লক টক করে নাই, ওই এমনি ফেলে রেখে অথবা সর্বোচ্চ ঘাড় লক দিয়ে চলে এসেছে। যদি জিজ্ঞাসা করি ভয় লাগে না, চোর তো নিয়ে যেতে পারে যে কোনো সময়, বলে না হুজুর আমাদের এখানে এগুলো হয় না, আলহামদুলিল্লাহ এখানে এই লাইনে আমরা নিরাপদ থাকি। তো কোনো এলাকায় যদি অন্তত একটা শ্রেণীও সতর্ক হতো, সমাজের চিত্র পরিবর্তন হতো। তো ঝামেলা তো দুই জায়গায় ঢুকে গেছে। করাচির হযরত আল্লামা হাকিম আখতার রহমতুল্লাহ আলাইহি বলতেন যে এই জামানায় যুবকরা যদি খালি নিজেদের চোখটাকে হেফাজত করত, খালি চোখ এটাকেই যদি হেফাজত করত, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো তারা জামানার ওলিতে পরিণত হয়ে যেত। খালি চোখ। এবং কোরআনেও আল্লাহ তাআলা দুটো আদেশ একসাথে দিয়েছেন সূরা নূরে 18 নম্বর পারায়। হে নবী, মুমিন পুরুষদেরকেও বলেন, মুমিন নারীদেরকেও বলেন তারা যাতে 1 নম্বরে দৃষ্টিকে নত রাখে, 2 নম্বরে লজ্জাস্থানকে হেফাজত করে। দৃষ্টি নত রাখার কথা বললেন আগে, লজ্জাস্থান হেফাজত করার কথা বললেন পরে। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, কারণ যারা দৃষ্টিকে নত রাখে তারাই লজ্জাস্থানকে হেফাজত করতে পারে, আর 1 নম্বরটা যারা করে না, 2 নম্বরটাও তাদের দ্বারা হয় না। চোখ দিয়ে সারাদিন দেখবে আর দেখবে, আর দিন শেষে সে নিজেকে জামানার হাসান বসরি মনে করবে বা এই পর্যায়ে উপনীত করবে, এটা কোনো সহজ ব্যাপার না। লজ্জাস্থান হেফাজত করতে চাইলে, দিল হেফাজত করতে চাইলে চোখ হেফাজত করতেই হবে। নাহলে জানালা খোলা থাকলে যা ঢোকার ঢুকবে, মশাও ঢুকবে, গন্ধও ঢুকবে। এখন জানালা খোলা থাকবে কিন্তু আপনি কিছু ঢুকতে দিবেন না, এটা তো সম্ভব না, এটা হবেই হবে। সুতরাং আল্লাহ সিরিয়ালে এটা বললেন, আগে দৃষ্টিকে নত রাখো এবং এর মাধ্যমে লজ্জাস্থানকে হেফাজত করো। এমন এক জামানে এসেছি, রাস্তাঘাটে চলতে গিয়ে যদি কেউ নিজের দৃষ্টিকে হেফাজত করেও, অনেকে আছে স্বভাবে লাজুকতা আছে, কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতেও পারে না, তার লজ্জা লজ্জা লাগে, কারোর সাথে কথাও বলতে পারে না, তার শরম শরম করে। কিন্তু এই মানুষগুলো এই মোবাইলের কল্যাণে, অনলাইনের কল্যাণে, ইন্টারনেট ব্যাপকভাবে ছড়িয়ে যাওয়ার মাধ্যমে বাইরে হয়তো কারোর দিকে চোখ তুলে তাকাচ্ছে না, কিন্তু ঘরের মধ্যে সেও হয়তো এমন পাপে জড়িয়ে যাচ্ছে যেটা তার বাবা মা শুনলেও কল্পনা করতে পারবে না। পাপ তো এমন মহামারীর মতো ছড়িয়ে গেছে এই জামানায়। আরে মদ আর কয়জনে খায় ভাই? মদ, গাঁজা, ইয়াবা,
অত বেশি ব্যাপক না। কয়জনে খায়? যত মানুষে খাক, সমাজের কয় পার্সেন্ট তারা? এই দেশে মানুষ যদি 16 কোটি হয়, এর মধ্যে মদখোর কয় পার্সেন্ট হবে? কিন্তু এই জামানায় এগুলোর চাইতে অনেক ভয়ঙ্কর মহামারীর নাম হলো পর্নোগ্রাফি। এই পর্নোগ্রাফি, এই নেশায় এত পরিমাণ মানুষ আসক্ত, যেই পরিমাণ মানুষ ওই মদ, গাঁজা, সিগারেট, বিড়ি কোনো কিছুতে আসক্ত না। এমনকি আপনি কাকে নিয়ে আশা ভরসা করবেন, প্রাইমারি লেভেল অতিক্রম করে নাই, তারা পর্যন্ত এগুলোতে আক্রান্ত হয়ে যাচ্ছে। এমনকি কিসের ছেলে মেয়েদের মধ্যে পর্যন্ত এগুলো ছড়িয়ে যাচ্ছে। নবীজি বলে গিয়েছিলেন, লজ্জা হলো ঈমানের বিশেষ অঙ্গ। তো যদি লজ্জাটাকেই বরবাদ করে দেওয়া যায়, ঈমানের বিশেষ যেটা ছিল, বিশেষ অঙ্গ, ওই বিশেষ অঙ্গকেই নাই করে দেওয়া। আমাদের মানুষ হিসাবে আমাদের কিছু অঙ্গ বিশেষ অঙ্গ, এগুলো যদি না থাকে তাহলে অনেক সময় বেঁচে থাকাই দায় হয়ে যায়। কিন্তু অপরদিকে যদি দেখা যায় আঙ্গুল দুইটা নাই, হাত নাই, পা নাই, সমস্যা হয় না, মানুষ বেঁচে থাকে। কিন্তু শরীরের এমন কিছু পার্টস আছে, এগুলো যদি নাই করে দেওয়া হয় তাহলে তার বেঁচে থাকাটাই চ্যালেঞ্জিং হয়ে যায়। তো লজ্জা ঈমানের এমন বিশেষ গুরুত্বপূর্ণ একটা পার্ট, এটা যদি নাই করে দেওয়া হয় তার ঈমানটাই ধীরে ধীরে নাই হয়ে যায়। কমাস কম পুরা বেঈমান যদি নাও হয়, ঈমানের নূর হারায় যায়, ঈমানের নূর আর থাকে না। আর ঈমানে নূর না থাকলে পুলসিরাতের উপর দিয়ে চলবে কিভাবে? পুলসিরাতের উপর মানুষ চলবেই মূলত নূরের মাধ্যমে। যার নূর যত বেশি তার চলার গতি তত বেশি, যার নূর যত কম তার চলার গতি তত কম। তো নামকাওয়াস্তে ঈমান আছে, কিন্তু দেখা যাবে ঈমানে নূর না থাকার কারণে হয়তো কেটে টুকরা টুকরা হয়ে জাহান্নামে পড়ে গেছে। পরবর্তীতে আল্লাহ তাআলা এক সময় তাকে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করে পবিত্র করে জান্নাতে দিয়ে দিচ্ছে। তো এজন্য এই জামানায় এই নারীর ব্যাপারে, পুরুষ নারীর ব্যাপারে এবং নারী পুরুষের ব্যাপারে যদি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন না করে এবং আত্মার পরিশুদ্ধির ক্ষেত্রে এই লাইনে সর্বোচ্চ মেহনত না করে, তাহলে ঈমান নিয়ে বেঁচে থাকা, ঈমান নিয়ে মরে যাওয়া দুইটাই দুষ্কর হয়ে দাঁড়াবে। এমনকি আগে তো একটা জামানা ছিল, বাচ্চারা ঝামেলা করলে বিয়ে শাদী করায় দিত এবং এটাকে সমাধান মনে করা হতো যে বিয়ে করিয়ে দাও, মানুষের মতো মানুষ হয়ে যাবে। কিন্তু এখন সমাজে আপনি একটা গত 1 বছরের পত্রিকা নিয়ে বসেন যে সবচাইতে বেশি ধর্ষণ কারা করেছে, যত ধর্ষণের খবর আছে, এই ধর্ষকদের মধ্যে কয়জন বিবাহিত, কয়জন অবিবাহিত। যত বেশি এই জাতীয় ঘটনা ঘটেছে, এর মধ্যে সবচেয়ে অবিবাহিত এমন না, বরং অধিকাংশ বা বড় অংশটাই হলো বিবাহিত। তো বিয়ে করার পরও নিজের চোখ সামলাতে পারছে না, বিয়ে করার পরও পরকীয়া বন্ধ করছে না, বিয়ে করার পরও খারাপ সম্পর্ক থেকে বিরত থাকছে না। তার মানে বিয়ে একটা সহায়ক মাধ্যম, এটাকে অস্বীকার করবে না, কিন্তু বিয়েটাই একমাত্র এবং চূড়ান্ত সমাধান না। চূড়ান্ত সমাধান হলো তাকওয়া। নিজের তাকওয়াকে ঠিক রাখা, নিজের কলবকে যদি পরিশুদ্ধ না করে, একটা কেন 4টা বিয়ে করলেও মানুষ হবে না, এরপর আকাম কুকাম চলতেই থাকবে। কারণ প্রয়োজন এক জিনিস আর চাহিদা আর এক জিনিস। খাবার প্রয়োজন কতটুকু? একজন মানুষ তার পেটে কয় কেজি খাবার ঢুকাতে পারে এক বেলায় বলেন? কিন্তু আমাদের চাহিদা কতটুকু দেখেন। প্রয়োজন আমাদের যদি হয় এতটুকু, চাহিদা হলো এতখানি। একটা সংসার চালাতে খুব বেশি লাগে না। একজন মানুষের প্রয়োজন, ফ্যামিলির প্রয়োজন খুব আহামরি কিছু না, কিন্তু আমরা কিন্তু প্রয়োজনের পেছনে সারা জীবন ঘুরি নেই, যে জীবনটা তিলে তিলে শেষ করছি। খেয়াল করলে দেখবেন প্রয়োজন খুব সামান্য ছিল, কিন্তু চাহিদা আর বিলাসিতাই আমাদের কেমনভাবে শেষ করেছে। নবী বলেন, মানুষ যখন মারা যায় তখনও তার বিশাল বড় চাহিদা থেকে যায়। এমনকি 1 পাহাড় পরিমাণ যদি তার সম্পদ থাকে, সে তখনও কামনা করে আর 1 পাহাড় পরিমাণ সম্পদ তার ভেতরে আসুক। তো চাহিদাকে কেউ যদি কন্ট্রোল না করে, বিয়ে 4টা দিলে কি হবে? তার ভেতরে চাহিদা তো আরো থাকবে, আরো থাকবে। ওই ইফতারের সময় দেখেন না, সামনে খাবার যাই দেওয়া হোক কম কম লাগে, স্বাভাবিক এটাই। বিশেষ করে অনুষ্ঠানে গেলে তো আরো কম লাগবে। ঘরে তো নিজের মতো করে নিয়ে বসা যায়, কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে গেলে তো আর আপনার স্বাধীনতা নেই, যা দিবে তাই। দেখলে মনে হয় হায় রে, সারাদিন না খাইয়া আছি, 15-16 ঘন্টা কি দিলি বেটা এটা। কিন্তু খাওয়া শুরু করলে দেখা যায় 2-3 গ্লাস শরবত খাওয়ার পরই আর চলতে চায় না, ভেতরে ঢুকতে চায় না। তো আসলে প্রয়োজন ছিল সামান্যই, কিন্তু চাহিদাটা খুব সামান্য থাকে না। চাহিদা দিয়ে মনে হয় সব খেয়ে ফেলবো, সব শেষ করে ফেলবো। একজন মানুষ তার জীবনে যেই পরিমাণ কুদৃষ্টিপাত করে, যেই পরিমাণ কুদৃষ্টিপাত করে, সে যদি ডাইরেক্ট শারীরিক সম্পর্ক করতো, কয়জনের সাথে করতে পারতো? মানুষের একটা সীমাবদ্ধতা আছে, একটা দুর্বলতা আছে, কয়জনের সাথে শারীরিক সম্পর্ক করতে পারতো? কিন্তু চোখ দিয়ে যখন দেখতে থাকে মনে হয় গোটা দুনিয়ায় সে খেয়ে ফেলবে। এখানে কোনো সীমা পরিসীমা নাই, হাজার লাখ কোটি, মানে কোনো সীমা পরিসীমা নাই। সারা জীবন তার এটা চলতেই থাকবে। এমনকি বুড়া হয়েছে, বুড়া হওয়ার পর শরীর তো আর চলে না, শরীর তো আর চলে না, কিন্তু বুড়া হয়ে গেলে চোখ অটোমেটিক নিয়ন্ত্রণে আসে। এটা কোন পাগলে দাবি করতে পারবে? যদি এটাই হতো, নবী বলতেন না যে যেই ব্যক্তি বুড়া অবস্থায় জিনা করে, কিয়ামতের দিন আল্লাহর সাথে
সাথে কথাও বলবেন না, তাকাবেনও না, পবিত্রও করবেন না। আর বুড়ো অবস্থায় জিনা করার একটা ব্যাখ্যা হলো, লজ্জাস্থান দিয়ে তো পারে না, কিন্তু চোখ দিয়ে দেখে, দিল দিয়ে কল্পনা করে, হাত দিয়ে টাচ করে, আরও বিভিন্ন যা কিছু করে, এটাকেও ওই জিনার মতোই গণ্য করা হয়েছে। কারণ চোখ দিয়ে দেখা চোখের জিনা, কান দিয়ে শোনা কানের জিনা, দিল দিয়ে ভাবা দিলের জিনা, সবগুলোই জিনা। এমনকি হাদিস তো এত কঠোর, নবীজি বলেন কোনো নারী যদি পারফিউম মেখে ঘর থেকে বের হয়, নারীদের জন্য নিজের ঘরের ভেতরে সুগন্ধি লাগানোতে নিষেধাজ্ঞা নাই, কিন্তু বাইরে বের হওয়ার সময় এমন সুগন্ধি যদি ব্যবহার করে যেটা পরপুরুষের নাকে যাবে, এটাও তার জন্য নিষিদ্ধ। কেউ যদি বের হয় কেন? যাতে করে পরপুরুষ তার এই ঘ্রাণ পেয়ে ঘ্রাণের দিকে আকৃষ্ট হয়, নবীজি বলেন, তাহলে সেও একজন ব্যভিচারিণী বলে আল্লাহর খাতায় লিপিবদ্ধ হবে। তাহলে কি করেছে সে? কারোর সাথে বিছানা শেয়ার করেছে এমন না, লিভ টুগেদারে গিয়েছে এমন না, রিলেশন করেছে এমন না, খালি পারফিউম মেখে বের হয়েছে, যেটা অনেকের কাছে কোনো ব্যাপারই মনে হয় না, একটা স্বাভাবিক ব্যাপার। এবং চিন্তা করে হয়তো শরীর ঘামলে নামতে পারে, পারফিউম মেখে রাখি, জাস্ট একটা ভালো লাগলো বা মানুষের ভেতর একটা ভালো অনুভূতি আসলো, এটাকেই নবীজি বলছেন। এই যে পারফিউম মাখলা, পাশ দিয়ে একটা মেয়ে হেঁটে গেলে যদি তার পারফিউম থাকে, অবশ্যই পুরুষের অন্তরে কিছু না কিছু প্রভাব পড়বেই পড়বে। এটাকেও নবীজি বললেন, এর দ্বারা সে, এই নারীটা একজন ব্যভিচারিণী হিসাবে লিপিবদ্ধ হয়ে গেল আল্লাহর কাছে। তাহলে কি পরিমাণ সতর্ক থাকা দরকার। এমনকি কোরআন তো বলে দিয়েছে, পায়ে নূপুর যদি পরে, ওই নূপুর যখন পায়ে থাকবে, পরপুরুষের সামনে এমন জোরে যাতে পা না ফেলে, যাতে করে সেই ভেতরের আওয়াজ বাইরে চলে আসে এবং তার সৌন্দর্যের উপকরণটা মানুষের জ্ঞানের মধ্যে না চলে আসে। একটা নূপুরের আওয়াজ গেলে কি সমস্যা? অনেকের কাছে মনে হবে এগুলো কট্টরতা, এগুলো ইসলামের নামে হুজুররা বেশি বাড়াবাড়ি করে। আরে এটা হুজুরের কথা না, এটা কোরআনের আয়াত। ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ু'লামা মা ইউখফিনা মিন যিনাতিহিন, কোরআনের আয়াত। এটাকে যদি কট্টরতা মনে হয়, ঈমানই তো থাকবে না। আল্লাহ বান্দাকে যেটা দিবেন ব্যাস সেটাই বান্দার জন্য চূড়ান্ত। কারণ আমরা গোলাম, গোলামের কোনো চাওয়া পাওয়া নাই। মনিবের চাওয়াই গোলামের চাওয়া, মনিবের ইচ্ছাই গোলামের ইচ্ছা। তো যখন মেনেই নিলাম পুরুষও আল্লাহর গোলাম, নারীও আল্লাহর গোলাম, আল্লাহ পুরুষকে যে বিধান দিবেন ব্যাস, নারীকে যে বিধান দিবেন ব্যাস, এর বাইরে কোনো কিছু ভাবাও যাবে না, কল্পনাও করা যাবে না, প্রশ্ন উঠানো যাবে না। আরে সে এত পায় কেন, ও অত পায় না কেন, প্রশ্নগুলো তাদের দিলে আসে যারা এখনো নিজেকে আল্লাহর বান্দা মনে করে না। যদি আল্লাহর বান্দা মনে করে, তাহলে গরমের দিনে পর্দা করতেও কলিজায় আঘাত লাগবে না। ওই মিরাসের ক্ষেত্রেও শরীয়ত যতটুকু দিয়েছে, 1 পয়সা না দিলেও তো খারাপ লাগতো না। আজকের যুগের এই তথাকথিত প্রগতিশীলরা এগুলো শুনলেও তো চমকে উঠবে, আরে এত কঠোর, এত কট্টরতা, এগুলো বাড়াবাড়ি, ধর্মের নামে বাড়াবাড়ি। আরে আজীব ব্যাপার, আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যখন কোনো কথা চলে আসে, এটাকে কেউ যদি বাড়াবাড়ি মনে করেও নিজেকে ইমানদার পরিচয় দেওয়ার অধিকারী রাখে না। কিন্তু আল্লাহ এবং তার রসুলের থেকে যখন কোনো কিছু চলে আসে, সেটা নিয়ে তো ন্যূনতম অ্যালার্জি রাখা যায় না। আর রাখলে ওই মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মানায় না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মানেই আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমার একমাত্র মাহবুদ, একমাত্র মাহবুদ। মাহবুদ যা বলবে সেটাই আমার বলা, মাহবুদ যা চাইবে সেটাই আমার চাওয়া, এর বাইরে আমার নিজস্ব কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না। তো পর্দা নিয়ে আমি উদাহরণস্বরূপ কয়েকটা আয়াত এবং হাদিসের উপর ফোকাস করি, যাতে করে এ ব্যাপারেও আল্লাহ এবং তার রাসূল আসলে কি চান আমাদের থেকে এটা ক্লিয়ার হয়, এবং এগুলো কি মোল্লাদের বাড়াবাড়ি নাকি আল্লাহ এবং তার রাসূলের ফরমান, এটাও সামনে স্পষ্ট হয়। যেমন আল্লাহ তাআলা সূরা আহজাবের 59 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী আপনাকে বলছি, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, আপনি নিজের স্ত্রীদেরকেও বলেন, নিজের কন্যাদেরকেও বলেন, মুমিনদের নারীদেরকেও বলেন, 3 শ্রেণীকে বলেন। কি বলবেন? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা যাতে নিজেদের চাদরের কিয়দাংশ, কিছু অংশ নিজেদের উপরে টেনে দেয়। ওই জামানায় তো কাপড় চোপড়, ওই চাদর টাদর এই টাইপেরই বেশি থাকতো। তো চাদরের একটা অংশ, কিয়দাংশ যাতে নিজেদের উপরে টেনে দেয়। কেন? যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, এতে তাদের চেনা সহজ হবে, ফলে তাদেরকে উত্তক্ত করা হবে না, কষ্ট দেওয়া হবে না। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ চিরদয়ালু। সূরা আহজাব আয়াত নম্বর 59। এই আয়াতে আল্লাহ আদেশ দিলেন যে চাদরের একটা অংশ যাতে নিজেদের উপরে টেনে দেয়। দিলে কি হবে? এতে চেনা সহজ হবে। চেনা সহজ হবে মানে কি? তাহলে কি চেহারা দেখা যাবে, চিনতে সহজ হবে? না, এতে এটা চেনা সহজ হবে যে তারা কোনো দুশ্চরিত্রা নারী না, তারা কোনো পতিতা না, তারা খারাপ মেয়ে না, বরঞ্চ তারা ঈমানদার, তারা সতী সাধী, তারা ভালো মানুষ, তারা সচ্চরিত্রবান। এটা চেনা সহজ হবে, এবং এভাবে তাদেরকে চেনা গেলে তাদেরকে উত্তক্ত করা হবে না, ইফটিজিং করা হবে না, কষ্ট দেওয়া হবে না। কারণ যারা সম্ভ্রান্ত নারী,
সতীসাধী নারী, পর্দানশীল নারী, তাদেরকে একেবারে কেউ যদি চূড়ান্ত অমানুষ না হয়ে যে একদম অমানুষ পুরো, তাহলে এদেরকে ইফটিজিং করার মতো হিম্মত মানুষের ভেতরে কাজ করে না। অতটুকু ভদ্রতা নষ্ট সমাজের ভেতরে অনেক ক্ষেত্রে থাকে। দেখবেন 10টা মেয়ে হেঁটে গেছে, এর মধ্যে 5 জন পর্দানশীল, 5 জন বেপর্দা। পর্দানশীলদের দিকে বখাটেরাও এক নজরে তাকাচ্ছে, আর বাকিদের দিকে আরেক নজরে তাকাচ্ছে। পর্দানশীলের দিকে তাকাচ্ছে একটু শ্রদ্ধার নজরে, একটু ভিন্ন রকম নজরে, আর যারা যত খোলামেলা তাদের দিকে তাকানোর নজরটাও একটু ভিন্ন হচ্ছে, একটু আলাদা কিছু হচ্ছে। তাহলে এই তাকানোর মধ্যেও পার্থক্য আছে। তা আল্লাহ বললেন যে এমনভাবে যাতে টেনে দেয় নিজেদের উপরে, নিজেদের চাদরের অংশ, যাতে করে এটা বোঝা সহজ হয় তারা খারাপ নারী না, তারা ভালো নারী। এই আয়াত থেকে কিন্তু এটাও বুঝে আসে নারী সব এক না, নারীর মধ্যেও 2 ক্যাটাগরি আছে। এগুলো আবার নারীবাদীরা এখন এই বাক্যগুলো শুনতে পছন্দ করে না। ওদের বক্তব্য হলো ভালো নারী মন্দ নারী এভাবে শ্রেণী বিভাজন করা যাবে না, নারীর মধ্যে এরকম ভাগাভাগি করা যাবে না। আর সব ভাগাভাগি পুরুষের মধ্যে করা যাবে, এতে সমস্যা নাই, কিন্তু নারী জাতির মধ্যে ভাগাভাগি করা যাবে না। এই যে নারী কমিশন বানালো, এটাকে নিয়ে প্রতিবাদ করতে গিয়ে বিশাল এক সমাবেশ হলো, আপনারা দেখেছিলেন সোহরাওয়ার্দী উদ্যানে। এর মধ্যে শত মানুষ বক্তব্য দিয়েছে, 2 জন তাদের শব্দচয়নে সম্ভবত একটু কাঁচা শব্দ বলে ফেলেছে। তো ঠিক আছে, কেউ যদি অশালীন শব্দ বলে, হুজুর হয়েও যদি বলে, আমরা এটাকে সমর্থন করি না, করার সুযোগও নাই। লেকিন ওদিক থেকে দেখা গেল এই হুজুরদেরকে এবং বিভিন্ন সময় যারা বিভিন্ন ভালো অবস্থান নিয়েছে এদেরকে আরো নিকৃষ্ট শব্দে গালিগালাজ করলো। এক নারী হারামজাদা বলে পর্যন্ত গালি দিল। কিন্তু সে যেহেতু নারী হিসাবে পুরুষরা গালি দিতে পারে, এতে মিডিয়ারও সমস্যা নাই, সাংবাদিকদেরও সমস্যা নাই, পত্রিকাওয়ালাদেরও সমস্যা নাই, এতে কারো কোনো চুলকানি নেই। কারণ নারী তো পুরুষকে দিতেই পারে, এটা ব্যাপার না। কিন্তু পুরুষ মানুষ নারীরে অন্য শব্দ বলবে কোন দুঃখে, এইটা তো কিছুতেই মেনে নেওয়া যাবে না। সব ক্ষেত্রেই দেখবেন যে শুধুমাত্র নারী হওয়ার কারণে, এমনকি আমার জানা মতে বাংলাদেশের ইতিহাসে কোনো নারীকে ফাঁসিও দেওয়া হয়নি আজও পর্যন্ত, আমার জানা মতে। যতটুকু আমরা জেলখানায় গিয়েও শুনেছি, একটা বছর পর্যন্ত দেখেছি বহুত পুরুষ ফাঁসি খেয়েছে, এর কোনো সংখ্যার কমতি নাই। কিন্তু কি কারণে? কারণ আমার জানা নাই। কিন্তু এখনো পর্যন্ত কোনো নারীকে ফাঁসিতে ঝুলানো হয়েছে এই রেকর্ড আমরা শুনতে পারি নাই। তো বহু ক্ষেত্রে দেখা যায় নারীকে আগায় রাখবে, এতে সমস্যা নাই। তো পুরুষের মধ্যে ভালো মানুষ খারাপ মানুষ বলবেন, এতে ঝামেলা নাই। কিন্তু নারীর ক্ষেত্রে ভালো নারী মন্দ নারী এগুলো ভাগাভাগি করা যাবে না, না হলে তারা রাগ করবে এবং তারা এটার বিরুদ্ধে মিডিয়ার মধ্যে প্রচুর লেখালেখি করবে। কিন্তু আল্লাহর এই আয়াত থেকে বোঝা যাচ্ছে ভালো নারীদের পোশাকের মধ্যেও এটা ক্লিয়ার থাকা দরকার যে তারা ভালো, যাতে করে সবাই তাদেরকে ভালো হিসাবে চিনতে পারে এবং তাদেরকে নিয়ে কোনো ধরনের খারাপ কিছু না হয় সমাজের ভেতরে, কেউ তাদেরকে উত্তপ্ত না করে, তাদেরকে কষ্টও না দেয়। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ। সাহাবীদেরকে বলছেন, যখন তোমরা কোনো জিনিস চাইবা নবীর স্ত্রীদের কাছে, যে কোনো জরুরত হতে পারে, আল্লাহ রাসূল হয়তো চেয়েছেন ঘর থেকে এনে দিতে হবে, হতে পারে, তখন সেই জিনিসটা তোমরা চাইবা পর্দার পেছন থেকে। মানে ঘরের ভেতর ঢুকে গিয়ে নবীর স্ত্রীগণের সাথে ডাইরেক্ট কথা বলতে শুরু করবে এমন না, পর্দার আড়াল থেকে, দরজার বাইরে থেকে হোক, যে কোনো জায়গা থেকে পর্দার আড়াল থেকে চাইবা তাদের কাছে। তাহলে এটা তোমাদের জন্য পবিত্রতার মাধ্যম হবে, তাদের জন্য পবিত্রতার মাধ্যম হবে। যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন। আপনি চিন্তা করেন, নবীর স্ত্রী মানে হলো মুমিনদের মা, জানেন তো সবাই, নবীর স্ত্রী মানে মুমিনদের মা। আর আল্লাহ আয়াতটা কাফেরদেরকে বলছেন না, মুনাফিকদেরকে বলছেন না, সাহাবীদেরকে বলছেন, সাহাবীদেরকে। এই তোমরা সাহাবী যাদের চাইতে ভালো ইমানদার হয় না, তারা যখন চাইবা তোমাদের এই মাদের কাছে, এমনকি নিজের মায়ের চাইতে যদি এমন হয় কারণ নিজের মা বেঈমান আর আল্লাহ রসুলের স্ত্রী তারা হলো রুহানি মা, ওই মায়ের দাম তো নিজের আপন মায়ের চাইতে এই ক্ষেত্রে বেশি হবে যে আল্লাহ তাআলা তাদেরকে অধিক সম্মানিত বানিয়েছে, জান্নাতি বানিয়েছে। অপরদিকে তার মা তার জন্মদাতি হতে পারে, কিন্তু ঈমান না থাকলে জাহান্নামী হবে এবং তার সুপারিশের অনুমতিও থাকবে না, ক্ষমা প্রার্থনার অনুমতিও থাকবে না। তাহলে যারা মা তুল্য এবং যাদেরকে বিয়েও করা যায় না, আল্লাহ রাসূল চলে গেল, তার কোনো স্ত্রীকে কখনোই কোনো ইমানদার বিয়ে করতে পারবে না, হারাম, একদম চিরস্থায়ী হারাম, তাদের ক্ষেত্রে পর্যন্ত বলে দিলেন যে আড়াল থেকে চাইবা। তাহলে এখানেই যদি এত সতর্কতা অবলম্বন করতে হয়, অন্যদের ক্ষেত্রে কিভাবে অবলম্বন করতে হবে? এমনকি এখান থেকে কিন্তু বোঝে আসে উস্তাদের স্ত্রী, পীরের স্ত্রী, এরকম যত বড় বড় ব্যক্তি হতে পারে তাদের স্ত্রীদের সাথেও পর্দা জরুরি। এমনকি নবীর স্ত্রী যারা মুমিনদের মা, তাদের থেকেই যদি এভাবে পর্দা করতে হয়, তাদেরকে দেখবে না, কাপড়টা পর্যন্ত দেখবে না, আড়াল থেকে তাদের কাছে চাইবে। তাহলে কেউ যদি ম্যাডাম হয় ম্যাডাম,
এখন তো স্কুলে থাকে না, স্যাররাও পড়ায়, ম্যাডামরাও পড়ায়, ওই ম্যাডামদের সাথে যে পর্দা করতে হয় এইটাই তো মানুষ মনে করে না। এমনকি কেউ পর্দা করতে চাইলে ওই ম্যাডামই তারা খারাপ মনে করবে, কিরে তুই আমার বাচ্চার মতো, আমার ছেলের মতো, কারণ ছাত্র তো ছেলের মতো সন্দেহ নাই, কিন্তু তুই আমার সাথে পর্দা করছিস, এত বড় হুজুর হয়ে গেছিস তুই, এমন ডায়লগ দেওয়া শুরু করবে, উল্টা কষ্টের বিষয় হবে। কিন্তু তুমি যত বড় ম্যাডামই হও না কেন, নবীর স্ত্রীদের চাইতে বড় তাকওয়াবান, বড় ইমানদার হয়ে গেছো, তাদের ক্ষেত্রেই যদি এত বড় সতর্কতা কোরআনের আদেশ হয়, তাহলে অন্যদের ক্ষেত্রে কি আদেশ হবে? এমনকি ভাবি আর দেবর, এখানে তো পর্দা খুব কমই চলে, কিন্তু আল্লাহ রসুল হাদিসে বলেন নাই যে দেবর মানে মরণ। দেবর মানে এখানে হাদিসটা ব্যাপক, আল হামু আল মাউত, দেবরও হতে পারে, ভাসুরও হতে পারে। তো এই যে স্বামী পক্ষের যে আত্মীয়রা আছে তাদেরকে নবী মরণ বললেন। মরণ কেন? কারণ একই ঘরে থাকবা, কিন্তু সতর্কতা যদি অবলম্বন না করো, এতে দেহের মরণ হবে না, কিন্তু ইমানের মরণ হবে। তাহলে যাদেরকে আপন ভাইয়ের মতো মনে করা হয়, এবং এখানে সমাজ অনেক সময় পর্দার বিধানকে পর্যন্ত শিথিল বানিয়ে দেয়, নবী তাদেরকে এত কঠিনভাবে উল্লেখ করলেন যে তারা হলো মরণ। আর এই হাদিসের উপর আমল না থাকার কারণে কি হচ্ছে, এটা তো আমার বলে দেওয়া লাগবে না, সমাজ সম্পর্কে যারা জানে সকলের জানা আছে। শুধু দেবর, ভাসুর আর ওই যে শালি, এইগুলোকে কেন্দ্র করে এই পরিমাণ ফিতনা সমাজে ছড়িয়ে আছে। আল্লাহ রসুলের একটা হাদিসের উপর যদি আমল থাকতো, তাহলে এই ফিতনাগুলোর দরজা অন্তত বন্ধ হতো, এবং সমাজে পারিবারিক লাইন অন্তত এই লাইনে সুখে থাকতো। আল্লাহ তার রসুলকে কোরআনে আরও বলে দিচ্ছেন যে মুমিন নারীদেরকে বলে দেন, যে আয়াত আমি আগেও বলেছি, দৃষ্টিকে যাতে নত রাখে, লজ্জাস্থানকে যাতে হেফাজত করে। এরপর বলে দিলেন, এবং এটাও বলে দেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, সূরা নূর আয়াত 31। তারা যাতে তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে, সৌন্দর্যের জায়গা বলে নেই, সৌন্দর্যকেই প্রকাশ যাতে না করে, তবে যতটুকু স্বাভাবিকভাবে প্রকাশিত থাকে সেটা ব্যতি রেখে। এই আয়াতটা থেকেই মূলত একটা ইখতিলাফ ছড়িয়েছে সমাজ। ওই যে আমি শুরুতে বলেছিলাম, নারীর চেহারা পর্দার অংশ নাকি অংশ না। কিছু কিছু আলেম বলেন নারীর চেহারা পর্দার অংশ না। হ্যাঁ, তারাও কিছু শর্ত আরোপ করেন, তবে এই চেহারাটা যখন খোলা রাখবে সেখানে মেকআপ দিতে পারবে না, ভ্রু প্লাক করতে পারবে না, ঠোঁটে লিপস্টিক দিতে পারবে না, অন্যান্য সাজসজ্জা গ্রহণ করতে পারবেন না। লেকিন যারা এই মত দেন এটা সঠিক না। যারা মতটা দেন তাদের দলিল এই আয়াতই, এবং যারা তাদের সাথে ইখতিলাফ করেন তাদের দলিলও এই একই আয়াত। মানে আয়াত একটা, মত হয়ে গেছে দুইটা। যারা বলেন যে নারীর চেহারা পর্দার অংশ না, তারা এই আয়াতকে দলিল কিভাবে বানান? তারা বলেন যে এই যে আল্লাহ বলে দিলেন সৌন্দর্য প্রকাশ করবে না, তবে যতটুকু স্বাভাবিক প্রকাশিত থাকে সেটা ব্যতি রেখে। এই স্বাভাবিক প্রকাশিত থাকে কোনটা, এটার ব্যাখ্যা তারা করেছেন চেহারা। স্বাভাবিকভাবে চেহারাটা প্রকাশিত থাকে, সুতরাং চেহারাটাই যাতে তারা প্রকাশ করে রাখে, আর কিছু প্রকাশ না করে, পুরোটা ঢেকে রাখে। কিন্তু এটা শক্তিশালী মত না এবং অধিক বিশুদ্ধ মত না। কারণ সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, কোনো মাযহাবের ইমাম টিমাম না, একদম ডাইরেক্ট সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি ব্যাখ্যা করেছেন যে স্বাভাবিকভাবে যা প্রকাশিত থাকে এর দ্বারা উদ্দেশ্য হলো কাপড়। কারণ নিজেকে আবৃত করলো, যেই কাপড় দিয়ে আবৃত করবো ওইটারে আবার কি দিয়ে আবৃত করবে? তাহলে ওইটার উপরে কি আরেক কাপড় পরবে? পরলে ওইটারে আবৃত করার জন্য কি আরেকটা পরবে? ওইটারে আবৃত করার জন্য, তাহলে তো আসলে ওই হাওয়া হয়ে যেতে হবে, মানে একদম অদৃশ্যে চলাফেরা করতে হবে, সামনে আসাই যাবে না। কিন্তু আপনি যতই নিজেকে আবৃত করেন, কিছু না কিছু তো সামনে থাকবেই। তো স্বাভাবিক কাপড় যেহেতু আর আড়াল করা যায় না, এমন কাপড় নাই যে কাপড় পরলে জিনের মতো আড়াল হয়ে যাবে, অদৃশ্য হয়ে যাবে, ওইটা যেহেতু নাই, ওই কাপড়ের লাইনে ছাড়টা আছে। কেউ যদি ঢিলা ঢালা কাপড় পরে, ওই কাপড়টা কেউ দেখে, নিষেধাজ্ঞার কিছু নাই। এই ব্যাখ্যা করেছেন সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, এবং উম্মার অধিকাংশ ইমাম আলেম তার সঙ্গে একমত। এবং তাদের মত এটাই যে কাপড় যদি দেখে সমস্যা নাই, কিন্তু এর দ্বারা চেহারা উদ্দেশ্য না। কেন উদ্দেশ্য না? কারণ একাধিক হাদিস দ্বারা প্রমাণিত যে সাহাবীরা চেহারাকেও পর্দার অংশ মনে করতেন, চেহারাকেও আড়াল করতেন। আর যুক্তির দাবিও এটা, চেহারাই যদি খোলা থাকে তাহলে হাত ঢাকার দরকার কি, পা ঢাকার দরকার কি, চুল ঢাকার দরকার কি? এমনকি পারফিউম নাকে আসলে সমস্যা কি? আরে পারফিউম নাকে আসলে কতটুকু ফিতনা হবে, আর চেহারা মোবারক দেখলে কতটুকু ফিতনা হবে? পায়ের নুপুরের আওয়াজ শুনলে আর কতটুকু ফিতনা হবে, আর চেহারা দেখলে আর কতটুকু ফিতনা হবে? নুপুরের আওয়াজ শোনাতেই নিষেধ করলেন, পারফিউম নাকে গেলে এটাকেই ব্যভিচারিণী বলে আল্লাহ রাসূল উল্লেখ করলেন, চুল পর্যন্ত ঢেকে রাখার আদেশ দেওয়া হলো, আর সেখানে চেহারা দেখবে কোনো ফিতনা হবে না? এটা তো কোনো পাগলের মস্তিষ্ক আসার কথা নয়। এমনকি আসল সৌন্দর্য তো চেহারাই।
কেউ পা দেখে হাত দেখেই ক্রাশ খেয়ে বিয়ে করতে রাজি হয়ে যায় এমন না, আসল দেখা দেখি তো চেহারার সঙ্গে সম্পৃক্ত। তো যেইটা মূল সেটাকেই আপনি রহিত করে দেবেন আর বাকিগুলোর ব্যাপারে কড়াকড়ি করবেন, এটা তো হাস্যকর ছাড়া কিছু না। নারীদেরকে বলবেন হাত মোজা লাগাও, পা মোজা লাগাও, খালি চেহারাটা খোলা রাখো, আরে হাস্যকর ব্যাপার, মজার ব্যাপার। যারা এই ফতোয়াটা দেয় তারাও নিজেদের স্ত্রীদের চেহারা মানুষের সামনে দেখায় না, এটাই হলো মজার বিষয়। ফতোয়া দিবে এবং তার ফতোয়া শুনে বহুত নারী তারা নিজেদের চেহারা খুলে মানুষের সামনে আসবে, কিন্তু তার বউরে কেউ কোনোদিন দেখেছে এটা কেউ বলতে পারবে না। তার মানে নিজের বেলায় ঠিক আছে, সে বোঝে যে এটা আসলে ফতোয়া যাই দেই না কেন এটা আসলে ঠিক না বা এটা উচিত না, কিন্তু অন্যের বেলায় ঠিকই সে নম্রতা আরোপ করছে। হ্যাঁ, এখন কেউ যদি নিজের চেহারা খোলা রাখে, আমরা এটা দাবি করতে পারি না যে সব পর্দা করেছে চেহারা খোলা রেখেছে তুমি অমুকের চাইতেও খারাপ যারা পুরো নিজেকে খুলে রেখেছে, না, এটা বাড়াবাড়ি, এটা বাড়াবাড়ি। যেমন একজন মানুষ নামাজ পড়ে কিন্তু দাঁড়িয়ে নাই, হতে পারে না? বহুত আছে, বহুত। বাংলাদেশে তুলনামূলক কম থাকলেও বাইরের দেশে এমন বহুত আছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু একদম ক্লিন শেভ। তা আপনি কি এখন বলবেন যে বেটা তোর চাইতে বেনামাজি উত্তম? নাউযুবিল্লাহি মিন যালিক। তার এক লাইনে দুর্বলতা আর এক লাইনে সবলতা তো আছে। তো যেটা সবল সেটাকে ভালো বলেন, যেটা দুর্বল সে ব্যাপারে দাওয়াত দেওয়ার চেষ্টা করেন। তো মানুষের মানবীয় দুর্বলতা থাকে, এক একজন এক এক লাইনে দুর্বল। তো একজন নারী যদি এমন হয় সব লাইনে পর্দা করে, খালি চেহারার ব্যাপারে কোনো হুজুরের ফতোয়া শুনে মাথায় ঝামেলা ঢুকেছে, সে পর্দা করছে না, তাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তাই বলে তাকে অন্যদের চাইতে খারাপ বলে অভিহিত করার কোনোই যুক্তি নেই। আল্লাহ তাআলা কোরআনে সূরা নূরের 31 নম্বর আয়াতে আরো আদেশ দেন, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, তারা নিজেদের গলা, ঘাড় এবং নিজেদের বক্ষদেশের উপর মাথার কাপড় দ্বারা যাতে আবৃত করে রাখে। এমনকি সাহাবীরা এটার উপর এমনভাবে আমল করতেন, ওই ফজরের নামাজ পড়েও যদি যেতেন ওই ক্ষেত্রেও নিজেদেরকে এমনভাবে আবৃত করতেন যে তাদেরকে চেনা যেত না। হাদিসের শব্দ মা ইউরাফনা, তাদেরকে চেনা যেত না তারা আসলে কারা, কোন গ্রামের, কোন সমাজের, কোন পরিবারের, নিজেকে এমনভাবে আবৃত করতেন। তো এই যে আয়াতগুলো এবং হাদিসের মধ্যে স্পষ্ট আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারআতু আওরা, নারী মানেই হলো আবৃত থাকার বস্তু। নবীর শব্দ আল মারআতু, মারআতুন মানে হলো নারী, আওরা, আওরা মানে হলো এমন জিনিস যেটাকে আবৃত রাখা হয়। তো নবী বললেন নারী মানেই আবৃত রাখার জিনিস। ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান, সে যখন ঘর থেকে বের হয় শয়তান তখন তাকে মনোযোগ দিয়ে দেখতে থাকে এবং তার জন্য সর্বোত্তম জায়গা সেটা, এবং সে আল্লাহর সবচাইতে বেশি নিকটে থাকে তখন যে নিজের গৃহের অভ্যন্তরে থাকে। এই হাদিস থেকে বুঝে আসে নারীদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া উচিত না। এমনকি শুধু নারী না, পুরুষের জন্য আল্লাহ রাসূল বলে দিয়েছেন এক সাহাবীকে, ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার ঘর যাতে তোমার জন্য প্রশস্ত হয়। মানে কি, ঘর শুধু সাইজে লম্বা বানাবা এটা না, তুমি বেশিরভাগ সময় যাতে ঘরেই থাকো, জরুরত যদি না হয় শুধু শুধু বাইরে যাতে না যাও। কারণ বাইরে গেলে কি হয় দেখেন, এই জামানে 1 নম্বরে বাইরে বের হয়েছেন, চোখের গুনাহ হবেই হবে। আমরা আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে অনুৎসাহিত করি যে যদি কেনাকাটা লাগে, কোনো জরুরত থাকে তাহলে তো যাবা, উপায় নেই, কিন্তু জরুরত না থাকলে ওই আসরের পরে অযথা, বিশেষ করে শহরের মাদ্রাসায় বাইরে যাওয়ার দরকার নেই। কারণ গেলে 10 বার 20 বার যদি মেয়েদের দিকে নজর পড়ে, ওই সারাদিন এলেম শিখে যে নূর হাসিল করেছো, ওই আসর থেকে মাগরিবের ভেতরে সব নূর খুঁয়ে আসবা, এলেমের বরকত নষ্ট হয়ে যাবে। তাহলে 1 নম্বরে বাইরে গেলে এই সমস্যা। 2 নম্বরে আল্লাহর নিকট সবচাইতে ঘৃণিত জায়গা হলো বাজার, হাদিসে আছে আল্লাহর নিকট সবচাইতে প্রিয় জায়গা হলো মসজিদ আর সবচেয়ে অপছন্দনীয় জায়গা হলো বাজার। ওয়াবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, তাহলে বাইরে মানুষ গেলে সাধারণত ওই হাটে ঘাটে, মার্কেটে, বাজারে এগুলোতেই যায়। তো এই বাজারগুলোতে যখন যায় ঈমানের কোনো লাভ হয় না, উল্টা ঈমানের ক্ষতি হয়, আমলের মধ্যে আগ্রহ কমতে থাকে, বিভিন্ন রকমের সমস্যা মানুষের ঢুকতে থাকে। আর গল্পগুজব করতে গেলে গীবত, শিকায়াত, মিথ্যা, চগলখড়ি, গান বাজনা, সিনেমা রিভিউ, খেলাধুলা এগুলো তো হতেই থাকে। তো পুরুষও প্রয়োজন ছাড়া বাইরে গেলে তার লাভ হয় না, লসই হয়, ঈমান আমলের লসই হয়। তো পুরুষই যদি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়াটা উত্তম না হয় তাহলে নারীর জন্য তো আরো বেশি। এজন্য আল্লাহ কোরআনে নিজে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন, নবীর স্ত্রীদেরকে সম্বোধন করে বলেন ঘরের মধ্যে অবস্থান করবা। ওয়াকারনা ফি বুয়ুতিকুন, ঘরের মধ্যে অবস্থান করবা। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আর যদি বাইরে যেতেও হয় প্রাচীন জাহিলি যুগে নিজেদেরকে যেভাবে প্রদর্শন করে বেড়াতো, তোমরা নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবা না। তার মানে নিজেদেরকে বাইরে গেলেও আবৃত করে রাখবা। এমনকি এই যে হজের সময় আল্লাহ রসুলের হাদিসে আছে নেকাব আর হাত মোজা যাতে পরিধান না করে। এটা জানেন আপনারা, হজের সময় নেকাব পরা যায় না, হাত মোজা পরা যায় না। কিন্তু নবীর সাহাবীদের আমলে স্পষ্টভাবে আছে যে তারা হজ এবং উমরার সময়ও যখন কোনো পরপুরুষের কাফেলা তাদের কাছে চলে আসতো, তারা নিজেদের চেহারা ঢেকে ফেলতেন। কিভাবে? হজের সময় চেহারার সঙ্গে কাপড় টাচ করা নিষেধ, ডাইরেক্ট টাচ করা যায় না, কিন্তু
যদি কিছুটা আড়াল থাকে এবং চেহারার উপর কাপড় ফেলে দেয় এটাই উত্তম, এবং এতে কোনো ধরনের হজের ক্ষতি হয় না। এই জামানায় তো ক্যাপ পাওয়া যায়, এক ধরনের ক্যাপ নারীরা মাথায় দেয়, এটার উপর দিয়ে যদি নেকাব ফেলে দেয় তাহলে চেহারার সঙ্গে টাচ হয় না, গ্যাপ থাকে, এবং এর মাধ্যমে নিজেকে আবৃত রাখাও সহজ হয়। তো অসংখ্য হাদিসের মধ্যে আছে যে সাহাবীরা, যেমন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই হাদিসটা মুসনাদে আহমদ এবং ইবনে মাজাহ উভয় কিতাবে আছে, রসুলের সঙ্গে আমরা ইহরাম অবস্থায় ছিলাম, তখন আমাদের পাশ দিয়ে অনেক কাফেলা যখন অতিক্রম করত, তা আমাদের সামনাসামনি আসলেই আমরা চেহারার উপর ওড়না টেনে দিতাম। আর টেনে দিতেন এমনভাবে চেহারায় যাতে টাচ না লাগে, এটা তো আছেই, কিন্তু আমরা টেনে দিতাম, তারা চলে গেলে আবার এটাকে আমরা সরিয়ে নিতাম। তো চেহারার সাথে পর্দা সম্পর্ক যদি নাই থাকে, তাহলে হজের মধ্যে ওমরার মধ্যে নবী নিষেধ করে দিয়েছেন যেটাকে, যে তওয়াফের সময় তোমরা হাত মোজা পরবা না, নেকাব পরবা না, ওই সময়ও চেহারা ঢাকবেন কোন দুঃখে, যদি এর সাথে পর্দার কোনো সম্পর্ক নাই থাকে। এমনকি দেখা যাচ্ছে এক অন্ধ সাহাবী আসলো নবীর ঘরে, এই হাদিস সবাই জানেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী তাকে বললেন যে তোমরা ঘরের ভেতরে চলে যাও। তারা অবাক, সে তো অন্ধ, দেখবে না। নবী বলেন তোমরা কি দেখবা না? তোমরা যেহেতু দেখতে পাচ্ছ, সুতরাং তোমাদের জন্য এখানে অবস্থান করাটা উচিত হবে না। এই হাদিসটাকে মাথায় রাখবেন। আর যাদের বাসায় টিভি আছে এরা নিজেদের আত্মমর্যাদা সম্পর্কে একবার চিন্তা করবেন। ঘরে এক অন্ধ সাহাবী এসেছে, অন্ধ সাহাবী, ওই অন্ধ সাহাবীকে দেখে কারো দিলে অন্য খেয়াল আসবে, তাও নবীর স্ত্রী হয়ে এক সাধারণ সাহাবীর ব্যাপারে অন্তরে অন্য কল্পনা আসবে, এটা তো পাগলও কল্পনা করবে না। লেকিন নবী যে ওই ব্যাপারে অত সতর্কতা অবলম্বন করলেন যে তার স্ত্রীরা দেখবে এক অন্ধ পরপুরুষকে, এটাকে পর্যন্ত তারা মেনে নিলেন না। সেখানে হ্যান্ডসাম পুরুষ, আপনার চাইতে আরও হ্যান্ডসাম, আরও ভালো স্বাস্থ্যের অধিকারী এবং আরও সেলিব্রিটি, তাদেরকে দেখবে টেলিভিশনে বসে আপনার বউ, আর আপনার আত্মমর্যাদায় ন্যূনতম আঘাত লাগবে না? এর চাইতে আসলে বেলজ্জার বিষয় কিছু হতে পারে বলে আমি মনে করি না। এজন্য আল্লাহ রসুল বলেন, লজ্জা যখন না থাকে মানুষ যা খুশি তাই করতে পারে। জামাই বউ একসাথে বসে টিভি দেখে, তার জামাই যে দেখছে এত বেপর্দা নারীকে, বউয়ের দিলে কিচ্ছু মনে হচ্ছে না, আবার বউ যে দেখছে এত পরপুরুষকে, স্বামীর দিলে কিচ্ছু মনে হচ্ছে না। এই বাস্তবতাকে সামনে রাখেন আর নবীর হাদিসকে সামনে রাখেন। এমনকি পরপুরুষের সুন্দর কণ্ঠ শুনবে নবীর স্ত্রী, নবী এটাও পছন্দ করতেন না। একদিন ঘোড়ার গাড়িতে চড়ে যাচ্ছেন, যে সাহাবী গাড়ি চালাচ্ছেন তার নাম আনজাশা রাদিয়াল্লাহু আনহু, তিনি একটু গুনগুন করে গাচ্ছিলেন। আমরা জানি কষ্টের কাজ করার সময় গুনগুন করে কিছু গাইতে থাকলে একটু রিল্যাক্স হয়, একটু কাজটা করা সহজ হয়। দেখবেন গাছ টাছ যারা কাটে আরও জোরে হেইয়ো, আরও জোরে হেইয়ো বলতে থাকে, এটা তো দোয়াও না দুরুদও না, তাহলে কেন বলে? একটু রিল্যাক্স হয়, কাজ করাটা সহজ হয়। তো সেই সাহাবী একটু গুনগুন করে সুর দিয়ে কবিতা বলছিলেন, নবীজি ধমক দিয়ে থামিয়ে দিলেন, রুয়াইদাকা ইয়া আনজাশা, হে আনজাশা চুপ করো, তুমি থেমে যাও। রিফকাম বিল কাওয়ারির লা তাকসিরিল কাওয়ারির, তুমি কাচের বোতলের প্রতি নম্রতা দেখাও, কাচের বোতল ভেঙে ফেলো না। কাচ আসলো কোত্থেকে? ওই নারীর হৃদয়কে তুলনা দিলেন কাচের সাথে। কাচ যেমন সহজে ভাঙে, নারীর হৃদয় সহজে ভাঙে। তো তুমি গুনগুন করে এভাবে যদি গাইতে থাকো, নবী কিন্তু এগুলো বলছেন নিজের স্ত্রীর ব্যাপারে, শুধু তিনি ফিতনা অনুভব করছেন এজন্য না রে ভাই, আমার মতো কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে এদেরকে শেখানোর জন্য। আল্লাহ রসুলের সব কাজ হয় উম্মতকে তালিম দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। তো নবী কিয়ামত পর্যন্ত আগত মানুষকে শিক্ষা দিলেন যে কিভাবে নিজের স্ত্রীকে হেফাজত করতে হয়, তার আত্মিক মেহনত করতে হয়। স্ত্রীর খালি দৈহিক নিরাপত্তা দিলেই হয় না, তার ইমানের নিরাপত্তাও দিতে হয়। তো আল্লাহ রসুল থামিয়ে দিলেন, তুমি গেও না, তার অন্তরে ফিতনা ঢুকবে। তা আপনার ঘরে যে ওই ব্যান্ড সঙ্গীত চলতে থাকে, বিভিন্ন গান বাজনা চলতে থাকে, আপনার স্ত্রী এগুলো না দেখলে তার ভালোই লাগে না, না শুনলে তার ঘুমই আসে না। তা আপনি নিজেকে একবার তুলনা করেন ওই ঘটনার সাথে, ওই হাদিসের সাথে, তাহলে কি পরিমাণ সতর্কতা অবলম্বন করা দরকার ছিল। এমনকি আমি মনে করি এই হাদিসের দাবি হলো, গজল আছে না, গজল, ভিডিও গজল, সুন্দর সুন্দর কাপড় পরে হ্যান্ডসাম বয়েরা তারা গজল গাইতে থাকবে। গজলের সম্পর্ক তো কণ্ঠের সাথে, কিন্তু এখন আবার কিছু নাটক অভিনয় না করলে গজল জমে না। এগুলো হলো মানে ভিউ বাড়ানোর জন্য এগুলো করাই লাগে। শুধু গলা দিয়ে গাইলে অডিও মানুষ শুনবে না, ভিডিও হবে, এডিটিং ভালো হবে, তাহলে ভিউ বেশি হবে, ইউটিউব থেকে ফেসবুক থেকে টাকা পয়সা বেশি আসবে। তো এগুলো যদি হয়, আমি তো মনে করি নারীদের জন্য এটাও দেখা উচিত না। কারণ হাদিসের দাবি তো এটা, স্পষ্ট বক্তব্যই তো এটা, যে সেখানে দেখলে শুনলে নিজের ভেতরে ফিতনা আসার আশঙ্কা আছে। আর প্রতিটা শ্রেণীর ফিতনা আলাদা। দিনদারদের ফিতনা একরকম, দুনিয়াদারদের ফিতনা আরেক রকম। একজন ভালো ছেলে যে নামাজি, যে ইসলাম মেনে চলে, সে যার ব্যাপারে অন্তরে ফিতনা অনুভব করবে, সে কিন্তু ওই নায়িকা গায়িকার দিকে আকৃষ্ট হবে না। কারণ সে জানে আমি একটা নামাজি ছেলে, আমি দিনদার ছেলে, ওদেরকে দিয়ে আমার হবে না, ওদের সাথে আমার কখনো সম্পর্ক হবে না, বিয়ে শাদীও হবে না। কিন্তু তার ফিতনা কিন্তু ভিন্ন
শ্রেণীকে নিয়ে, তো প্রত্যেকের নিজস্ব শ্রেণী নিয়ে সতর্ক থাকা দরকার। যার কারণে ভালো সুরতেও ইসলাম হারাম রিলেশনকে অনুমোদন করে না, যে একজন আরেকজনের ইমান আমলের খোঁজ নিবে, পড়ালেখার ক্ষেত্রে সহযোগী হবে, তাহাজ্জুদ পড়েছে কিনা ডেইলি খোঁজ নিবে, হ্যালো বেবি নামাজটা হয়েছে কিনা, কি আপডেট তোমার, ফেসবুকে মেসেঞ্জারে খোঁজ খবর নিবে। ইসলাম এটাকে অনুমোদন করে না। কেন? কারণ প্রতিটা শ্রেণীর জন্য ফিতনা আলাদা। এজন্যই নবী বলেন একজন নারী পুরুষ যদি একত্রিত হয় তাদের সঙ্গে 3 নম্বরে শয়তান চলে আসে। তাহলে সুতরাং এই নারীর জন্য পুরুষ, পুরুষের জন্য নারী, এত বড় ফিতনা আল্লাহ রসুল বলেন পুরুষের জন্য নারীর চাইতে অধিক ক্ষতিকর কোনো ফিতনা আমি রেখে যাই নাই। মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালিম মিনান নিসা। তবে আমার ধারণা দিনকে দিন এই বয়ানগুলোও কঠিন হয়ে যাবে। এই আমল তো নাই হবে হবে, কথাগুলো বলাটাও দিনকে দিন চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। কেন? আল্লাহ হেফাজত করুক, যেভাবে দেশ আগাচ্ছে, নারীরাও জান্নাত ছেড়ে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে, আর কিছুকাল পর এই কথাগুলোকেও নারী বিরোধী বক্তব্য হিসাবে সাব্যস্ত করা হবে। এখনই করা হয়। পর্দার বয়ান করলে বলে হুজুররা নারী বিদ্বেষী বক্তব্য দিচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক। পোশাক আশাক নিয়ে বয়ান করলে বলে দেখো হুজুররা নারী বিদ্বেষী হয়ে গিয়েছে। এমনকি এখন তো নারীর ক্ষমতায়নের নামে, বিশেষ করে নারীর ক্ষমতায়নের কথা খালি নারীরা বলে তা না, কারণ মুরগির স্বাধীনতা খালি মুরগি চায় না, শিয়ালও চায়, স্বাভাবিক কথা। এখানে আবার এটা বলার দরকার নেই হুজুর কি নারীদেরকে মুরগি বললো নাকি, না, এটা হলো তুলনা। তুলনার মধ্যে ওই আপনারে বাঘ যদি বলি যে তুই একটা বাঘ, তাহলে লেজ খোঁজার দরকার নাই যে হুজুর আমার তো লেজ নাই, আপনি আমারে বাঘ বললেন। এখানে বাঘ মানে হলো সাহসী। তো একইভাবে ওই শিয়ালও মুরগির স্বাধীনতার পক্ষে কথা বলে, কারণ মুরগি যদি ঘর ছেড়ে বেরিয়ে আসে, রাতের বেলাও বাইরে থাকে, এতে যতটা না মুরগির লাভ তার চাইতে বেশি শিয়ালের লাভ। তো এই কর্পোরেট দুনিয়া নারীদেরকে বের করে আনতে চায়, কারণ এতে ওদের টাকা পয়সারও লাভ। কারণ নারী যদি ব্যাপকভাবে কাজেও আসে, শ্রমিক বাড়বে, শ্রমিক বাড়লে বেতন ভাতার গুরুত্বও কমবে, তাদেরকে দিয়ে অনেক কাজ করিয়ে নেওয়া যাবে। এই দেখেন বিভিন্ন সেক্টরে নারীদেরকে কম বেতন দিয়ে কি পরিমাণ বেশি থেকে বেশি কাজ করিয়ে নিচ্ছে। শুধু বাংলাদেশ বলে কথা না, ইউরোপ আমেরিকায় খোঁজ নেন, দেখবেন ব্যাপকভাবে নারীরা কিন্তু বঞ্চিতই হচ্ছে। এই কর্পোরেট দুনিয়া ওরা সব কিছুর মধ্যেই ধান্দা করে। তাহলে একদিকে নিজের দৈহিক ধান্দা তো আছেই, পাশাপাশি নিজের আর্থিক ধান্দাটাও ব্যাপকভাবে তারা করে থাকে। বাস্তবে ওরা যদি নারীদের ব্যাপারে এতই কল্যাণকামী হতো, আমেরিকার প্রেসিডেন্টও মাঝে মাঝে নারীই হতো। যুক্তির দাবি তো এটাই। ভোট তো বেশি পায়, হিলারি ক্লিন্টন তার প্রতিপক্ষের চাইতে লক্ষাধিক বেশি ভোট পেয়েছে, কিন্তু তার প্রেসিডেন্ট হতে দেয় নাই। কারণ প্রেসিডেন্ট হওয়ার ক্ষমতাই জনগণের থেকে কেড়ে নিয়েছে। ইলেকটোরাল কলেজ ভোটের মাধ্যমে হবে, পপুলার ভোটের মাধ্যমে হবে না। জনগণ যদি কোটি ভোট বেশি দেয় তাও লাভ নাই, প্রেসিডেন্ট হতে পারবে না। এটা সিন্ডিকেটের ভোট যদি পায় তাহলে হতে পারবে। আর সিন্ডিকেট নারীকে আর ইহুদিবাদ বিরোধী কাউকে কখনোই গদিতে বসতে দেবে না। তো সারা দুনিয়া নারীর ক্ষমতায়ন নিয়ে বয়ান দিবে, তো নিজেরা নিজেদের নীতিতে আবার ঠিক অটল থাকবে। সুতরাং এই ভণ্ডদের কথা শুনে আমাদের লাভ নাই। আমাদেরকে কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরে সামনে এগোতে হবে। আমি মনে করি, এটা বলি শেষ, আমি মনে করি সমাজের অভিভাবকরা যদি সচেতন হয়ে যায়, নারী ফেতনার নামে সমাজে যা ছড়িয়েছে অর্ধেকই নাই হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু অভিভাবকদের গাফলতির কারণেই দিনকে দিন জিনা ব্যাপক হচ্ছে, মহামারী ব্যাপক হচ্ছে, এবং আমরা আল্লাহর আযাব আর গজবের খুব নিকটে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পর্দার বিধানকে যথাযথভাবে বোঝার এবং এর উপর আমল করার